সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো, সেজন্য আমি সর্বদা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমি তোমাদেরকে অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে সাধারণ গণিতের ত্রয়োদশ অধ্যায়ের গুণোত্তর ধারা থেকে অঙ্ক করাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আবারও একই অধ্যায় থেকে তোমাদের জন্য অঙ্ক নিয়ে হাজির হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 13.2 এই অধ্যায়ের ইতিমধ্যে আমি তোমাদেরকে 7, 9 পর্যন্ত অঙ্ক করিয়েছি। এর মাঝখানে 8 নাম্বার অঙ্কটা আজকে আমি তোমাদেরকে করাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বই থেকে দেখে দেখে 8 নাম্বার অঙ্কটা লিখে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা হচ্ছে গুণোত্তর দ্বারা পঞ্চম পদ 2√3/9 গুণোত্তর দ্বারা পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে তারাটির তৃতীয় পদ নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা বই থেকে তোমরা দেখে দেখে লিখে ফেলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো এবার আমরা অঙ্কটা প্রমাণ করে ফেলি। এখন আমরা যদি অঙ্কটা সলভ করি তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমরা তৃতীয় পদ নির্ণয় করো। প্রশ্নে চাইছে কি তৃতীয় পদ নির্ণয় করার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যোগ করে যদি আমরা এখানে লিখে ফেলি তৃতীয় পদ নির্ণয় করার কথা বলা হয়েছে। এখন যদি আমি তৃতীয় পদ লিখে ফেলি, তৃতীয় পদের সূত্র কি জানি? এ আর টু দি পাওয়ার তৃতীয় মাইনাসের 1, তার মানে এ আর স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি সূত্রগুলো শিখিয়েছি। তৃতীয় পদের সূত্র লিখবে এ ইন্টু আর টু দি পাওয়ার তৃতীয় মাইনাস 1। যেহেতু এনতম পদের সূত্র হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাসের 1, তাহলে তৃতীয় পদের সূত্র হবে এ ইন্টু আর টু দি পাওয়ার তৃতীয় মাইনাসের 1, অর্থাৎ এ আর স্কয়ার। তার মানে হচ্ছে এ এর মান এবং আর এর মান যদি জানা থাকে তাহলে অবশ্যই আমার তৃতীয় পদ নির্ণয় করা সম্ভব। তা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে তা হচ্ছে কি ধারাটার প্রথম পদ, আর সাধারণ অনুপাত হচ্ছে আরটা হচ্ছে এই অঙ্কের কমন রেশিও অর্থাৎ সাধারণ অনুপাত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমার দরকার হচ্ছে এই অঙ্কটা দরকার হচ্ছে কি প্রথম পদ এ জানা থাকতে হবে আর সাধারণ অনুপাত আর এর মানটা জানা থাকতে হবে, তাহলে আমি তৃতীয় পদ নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই তৃতীয় পদ যদি নির্ণয় করি তাহলে আমার এই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আমার মূল কাজ হচ্ছে এর মান এবং আর এর মানটা কিভাবে বের করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এখন এর মান এবং আর এর মান বের করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, এই গুণোত্তর দ্বারা পঞ্চম পদ দেওয়া আছে 2√3/9, তাহলে দ্বারা প্রথম পদ জানা নাই, সাধারণ অনুপাতও জানা নাই। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ধরি গুণোত্তর দ্বারা প্রথম পদ is equal a সাধারণ অনুপাত is equal r। তাহলে পঞ্চম পদ দেওয়া আছে 2√3/9, এর পঞ্চম পদ is equal a into r to the power পঞ্চম মাইনাসের 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম পদ আমরা সূত্র জানি a into r to the power পঞ্চম মাইনাসের 1, তাহলে পঞ্চম পদ কত প্রিয় শিক্ষার্থীরা? 2√3/9।
তাহলে পঞ্চম পদের মানটা আমরা বসাই দিই 2√3/9 ইজ ইকুয়াল এ আর টু দি পাওয়ার পঞ্চম থেকে এক বিয়োগ করলে চতুর্থ, তার মানে এ আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু √3/9। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী। তাহলে এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি, যদি আগে লিখি এ আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 2√3/9, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে 1 নং সমীকরণ, অর্থাৎ এ আর টু দি পাওয়ার 4 আগে লিখলাম, 2√3/9টা পরে লিখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো দশম পদে আছে 8√2/81। তাহলে আবার প্রিয় শিক্ষার্থীরা আবার আমরা যদি লিখি দশম পদ প্রিয় শিক্ষার্থীরা দশম পদের সূত্র তোমরা অবশ্যই লিখতে পারবে। বা দশম পদ কত দেওয়া আছে 8√2/81, 8√2/81, বা দশম পদের সূত্র লিখে দাও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, n টু r টু দি পাওয়ার দশম মাইনাসের 1 ইজ ইকুয়াল 8√2/81। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এ আর টু দি পাওয়ার 10 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত পাই? 10 থেকে 1 বিয়োগ করলে 9 পাই। তাহলে কত পাই প্রিয় শিক্ষার্থীরা? 8√2/81। অর্থাৎ আমরা দশম পদ দেওয়া আছে 8√2/81, বা এটা ইচ্ছে বলে প্রিয় শিক্ষার্থীরা এটার মতো করে লিখতে পারতাম। দশম পদ সমান n টু r টু দি পাওয়ার 10 মাইনাসের 1। দশম পদ এটা এখানেও লেখা যেত, তারপরে গোছায় লেখা যেত, একই কথা। দশম পদ দেওয়া আছে, দশম পদ, এখানে প্রিয় শিক্ষার্থীরা পদ লেখা হয় নাই, সরি, এখানে পদ লিখতে হবে। দশম পদ 8√2/81। তাহলে আমরা লিখলাম দশম পদ 8√2/81। তাহলে দশম পদের সূত্র দিলাম n টু r টু দি পাওয়ার দশম মাইনাসের 1 ইজ ইকুয়াল 8√2/81। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এটার সাথে মেলানোর জন্য এইভাবে সাজিয়ে লিখলাম। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার 1 নং এবং 2 নং সমীকরণটাকে সমাধান করে আমরা কিভাবে এর মানটা এবং আর এর মানটা বের করতে পারি সেই চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী এখন আমরা যদি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, 2 নং সমীকরণকে 2 নংকে 1 নং দ্বারা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। সুপ্রিয় শিক্ষার্থী এখন যদি আমরা 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, লক্ষ্য করো 2 নংয়ে কি আছে a r টু দি পাওয়ার 9, 1 নংয়ে আছে a r টু দি পাওয়ার 4। তাহলে আমরা যদি এখন 2 নং আগে লিখি a r টু দি পাওয়ার 9 আছে a r টু দি পাওয়ার 4, a r টু দি পাওয়ার 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুতরাং 2 নং সমীকরণটা আগে লিখলাম, 1 নং সমীকরণটা পরে লিখলাম, অর্থাৎ 2 নংকে 1 নং দ্বারা ভাগ করেছি ইজ ইকুয়াল 8√2/81। এটা হচ্ছে 2 নং, 8√2/81। 2 নং কি ভাগ করবো 1 নং দ্বারা, 1 নং হচ্ছে 2√3/9। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী চলো আমরা এখন এখানে করি। সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, বা যদি আমরা ভাগ করি তাহলে এ তো কাটা যায়, 8 টু দি পাওয়ার 4 দিয়ে যদি r টু দি পাওয়ার 9 কে ভাগ করি তাহলে r টু দি পাওয়ার 5 থাকে, বা r টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল, এটাকে যদি একটু গুছাই লিখি 8√2/81, 8√2/81। উপরের সংখ্যাটা আগে লিখলাম, এই ভাগটাকে আমরা গুণ দিয়ে যদি উল্টিয়ে দেই, অর্থাৎ হর লব হয়ে যাবে, লব হর হবে, 9 উপরে চলে যাবে আর 2√3 নিচে চলে আসবে। এগুলো তোমরা জানো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একবারে সহজ কাজ। এবার 9 দিয়ে যদি 81কে আমরা ভাগ করি 9 পাই, 2 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি তাহলে 4 পাই। আশা করি বুঝতে পেরেছ।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা r টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল 4 রুট ওভার অফ 2, 4 রুট ওভার অফ 2 নিচে থাকে 9 রুট ওভার অফ 3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। কি করলাম? r টু দি পাওয়ার 5 সমান আমরা কি লিখলাম? 4 রুট ওভার অফ 2 বাই 9 রুট ওভার অফ 3। এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে লক্ষ্য করো, এই 4 কে আমরা কয়টা রুট ওভার লিখতে পারি? একটা রুট ওভার অফ 2, দুইটা রুট ওভার অফ 2, তিনটা রুট ওভার অফ 2, চারটা রুট ওভার অফ 2, পাঁচটা রুট ওভার অফ 2। প্রিয় শিক্ষার্থীরা, এই রুট ওভার 2 কে 4 কে আমরা চারটা রুট ওভার 2 লিখতে পারি। অর্থাৎ এই দুইটা রুট ওভার 2 মিলে হয় একটা 2, আর এই দুইটা রুট ওভার 2 গুণ করলে কি হয়? একটা 2 হয়। তার মানে 2 দুগুণে 4। এই 4 কে আমরা চারটা রুট ওভার 2 দিয়ে লিখতে পারি। আর একটা রুট ওভার 2 ছিল, সেটা লিখলাম। আশা করি বুঝতে পেরেছ। নিচে আমরা 9 কে কয়টা রুট ওভার 3 লিখতে পারি? তিনটা রুট ওভার, একটা, দুইটা, তিনটা, চারটা রুট ওভার 3 লিখতে পারি। এই 9 কে লিখতে পারি চারটা রুট ওভার 3, তার সাথে আছে একটা রুট ওভার 3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এই 4 কে আমরা কি করলাম? আমরা চারটা রুট ওভার 2 লিখতে পারি। কিভাবে? এই দুইটা রুট ওভার 2 মিলে হয় 2, আর এই দুইটা রুট ওভার 2 মিলে হয় কত? 2। দুইটা রুট ওভার 2 মিলে একটা পূর্ণ সংখ্যা হয়। তার মানে 2 দুগুণে কত? 4। 4 কে আমরা নিশ্চয়ই চারটা রুট ওভার 2 লিখতে পারি। আর এখানে একটা রুট ওভার 2 ছিল, লিখে ফেললাম। 9 কে আমরা লিখতে পারি চারটা রুট ওভার 2, একটা, দুইটা, তিনটা, চারটা। আর এখানে একটা রুট ওভার 3 আছে, সেটা লিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন এভাবে লিখলাম? লেখার একটা উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে r টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে r এর পাওয়ারটা কত? 5। r এর পাওয়ারটা 5 যেহেতু, আমরা এখানেও পাওয়ারটা 5 নিয়ে আসবো। অর্থাৎ রুট ওভার অফ 2 আর নিচে হচ্ছে রুট ওভার অফ 3। তার উপরে পাওয়ারটা আমরা 5 দেওয়ার জন্য আমরা এভাবে ভাঙায় দেখাইলাম। তার মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা রুট ওভার 2 আছে, পাঁচটা রুট ওভার 2 দিলাম। পাঁচটা রুট ওভার 3 আছে, পাঁচটা রুট ওভার 3 আমরা দিলাম। এভাবে আমরা লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো, পাওয়ার পাওয়ার মিলছে। তার মানে আমরা লিখতে পারবো বেস সমান বেস। পাওয়ার পাওয়ার মিললে আমরা জানি বৃত্তি সমান বৃত্তি লেখা যায়, বেস সমান বেস লেখা যায়। তাহলে পাওয়ার পাওয়ার মিলছে, এবার আমরা এই বেস সমান এই বেস লিখব। অতএব আর এর মানটা কত? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দা, 2/3, অর্থাৎ রুট ওভার 2 বাই রুট ওভার 3। আমরা আর এর মানটা রুট ওভার 2 বাই রুট ওভার 3 পেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আর এর মান পেয়েছি, এবার আমার দরকার হচ্ছে কি? এর মান। আমার এর মানটা যদি আমি বের করতে পারি, তাহলে আমার তৃতীয় পদের মধ্যে সূত্র প্রয়োগ করলেই অঙ্ক মিলে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আর এর মানটা 1 নং সমীকরণে বসাই। লক্ষ্য করো, আর এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং কোনটা? তাহলে a ইন্টু আর এর মানটা বসাই দিই রুট ওভার অফ 2 বাই রুট ওভার অফ 3। রুট ওভার অফ 2 বাই রুট ওভার অফ 3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি করলাম? এর মতো আছে, আর এর মানটা এখান থেকে এনে বসাই দিলাম রুট ওভার অফ 2 বাই রুট ওভার অফ 3। রুট ওভার অফ 2 বাই রুট ওভার অফ 3, তার উপরে পাওয়ারটা 4, আমরা এখানে 4 দিয়ে দিলাম। ইজ ইকুয়াল, এখানে আছে 2 রুট ওভার অফ 3 বাই 9। 2 রুট ওভার অফ 3 বাই 9। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এখান থেকে সমাধান করে এর মানটা বের করে ফেলব। বা লক্ষ্য করো, a ইন্টু রুট ওভার অফ 2, তার উপরে 4 আছে, তাহলে আমরা কি পাই? রুট ওভার অফ 2 তার উপরে যদি 4 থাকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি লিখতে পারি? রুট ওভার অফ 2 তার উপরে স্কয়ার, রুট ওভার অফ 2 তার উপরে স্কয়ার। অর্থাৎ এই 4 কে আমরা দুই জায়গায় এইভাবে ভাঙা লিখতে পারি। তাহলে স্কয়ার রুটে কাটা গেলে থাকে কত? 2। স্কয়ার রুটে কাটা গেলে কত থাকে? 2। 2 দুগুণে কত? 4। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। তার মানে রুট ওভার অফ 2 তার উপরে 4, তার মানে হচ্ছে 4। আমরা এখন
4 লিখব। আবার রুট ওভার অফ 3 তার উপরে 4, তার মানে হচ্ছে এটা মান হচ্ছে 9, আমরা 9 লিখব। আশা করি বুঝতে পেরেছ। আর এই পাশে হচ্ছে 2 রুট ওভার অফ 3/9, আশা করি বুঝতে পেরেছ। এবার ওইদিকে আমরা এই 9 এবং 9 দ্বারা গুণ করলে এটা বাদ দিতে পারি। আমরা তাহলে লিখতে পারি বা 4a is equal to root over of 3, 2 root over of 3। আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীদের। তাহলে লক্ষ্য করো 4a is equal কি পাই আমরা 2 root over 3। এর মানটা যদি বের করি এখানে, এর মানটা যদি বের করি প্রিয় শিক্ষার্থী, তাহলে কি পাই বা a is equal, প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা 2 দ্বারা ওইদিকে ভাগ করি তাহলে কি পাই root over of 3/2 পাই। প্রিয় শিক্ষার্থীরা আমরা 4 দ্বারা ভাগ করে দেই, কাজটা এখানে ভাগ করে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে করব। লক্ষ্য করো, আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো আমরা কি করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, 4a equal to 2 root over of 3 বা এর মানটা আমরা কি লিখতে পারি 2 root over of 3/4। ওটা নিশ্চয়ই আমরা নিচে নিয়ে আসতে পারি, 2 দিয়ে যদি 4কে ভাগ করি 2 থাকে, অতএব এর মানটা হচ্ছে root over of 3/2। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আর এর মান পেয়েছিলাম, আর এর মান কত পেয়েছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এর মান পেয়েছি root over 2/root over of 3, আর এর মান পেয়েছি root over of 3/2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা অবশ্যই তৃতীয় পদ নির্ণয় করতে পারব। অতএব ধারাটির তৃতীয় পদ is equal a r to the power 3 minus r1 is equal a r to the power 3 থেকে 1 বিয়োগ করলে কত 2। তাহলে এর মানটা কত root over of 3/2 গুণ আর এর মানটা কত root over of 2/root over of 3, root over of 2/root over of 3 all to the power 2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। root over of 3/2 গুণ a স্কয়ার আর root over কাটা গেলে থাকে 2, আর স্কয়ার আর root over কাটা গেলে থাকে কত 3, 2 দিয়া 2 কে ভাগ করতে পারি, তাহলে root over of 3 থাকে কত 3, root over of 3/3 থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা root over of 3 একটা পূর্ণ 3 কে আমরা দুইটা root over 3 লিখতে পারি, root over of 3 into root over of 3। আশা করি বুঝতে পেরেছ, একটা পূর্ণ 3 কে আমরা দুইটা root over of 3 লিখতে পারি। তাহলে root over of 3 দিয়ে root over of 3 কে ভাগ করলে 1 থাকে, তার মানে হচ্ছে 1/root over of 3 অঙ্কের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছ, এবং এই অঙ্কটা দিয়ে প্রায় সৃজনশীল অঙ্ক পরীক্ষায় আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমি বিশ্বাস করি যে এই অঙ্কটা বাড়িতে তোমরা আবারও প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো আমি এখানেই আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।